বিগত লেসনগুলোতে রেজিস্ট্রেশন থেকে শুরু করে লগ ইন পর্যন্ত সাকসেসফুলি দেখানো হয়েছে। এ পর্যায়ে আমরা জানব লগ আউট করার প্রক্রিয়া। আমরা চলে যাচ্ছি ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারে। এখানে আমরা admin.php যে ফাইলটি দেখতে পাচ্ছি, এর পাশে নতুন একটি HTML কমান্ড ব্যবহার করেছি, একটি লিঙ্ক তৈরি করে দিয়েছি লগ আউট করার জন্য। এখানে লিঙ্কের লোকেশন হিসেবে দেয়া হয়েছে logout.php। আমরা logout.php নামে ছোট্ট একটি ফাইল তৈরি করে নিয়েছি। এখানে প্রথমে HTML এর বেসিক কমান্ড php, সেশন যথারীতি স্টার্ট করা হয়েছে। সেশন ডিস্ট্রয় করার জন্য, ধ্বংস করার জন্য কিংবা ভেঙে ফেলার জন্য, বিষয়টি আমরা পূর্বেও দেখেছি হয়তোবা কয়েকবার, ডিস্ট্রয় কমান্ড ব্যবহার করা হয়েছে। হেডার হিসেবে আরেকটি লোকেশন দিয়ে দেয়া হয়েছে, এটি হচ্ছে login.php। যেহেতু লগ আউট অপশনে ক্লিক করব, তারপরে আমাকে আবার লগ ইন পেজে নিয়ে আসা হবে। এ কারণেই কিন্তু হেডারে login.php জুড়ে দেয়া হয়েছে। আমরা এখানে দেখার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য HTML এর মাঝে একটি বিস্ময়বোধক চিহ্ন জুড়ে দিচ্ছি। ওয়েলকাম ইউজার নেমের পরে এটি প্রদর্শন করবে। ফাইলকে সেভ করছি, আবারও চলে যাচ্ছি ব্রাউজারে। এখানে রিলোড করছি এবং আমাদের ভিন্ন একটি ডাটা, যেটি ইতিমধ্যে ডাটাবেজে আছে, nextborishal@yahoo.com, এটি দিয়ে লগ ইন করব। 1 2 3 4 5 6 সাবমিট বাটনে ক্লিক করছি। লেখা প্রদর্শিত হচ্ছে ওয়েলকাম আল আমিন, পরে আছে বিস্ময়বোধক চিহ্ন এবং নিচে লগ আউট। নতুন এই বাটনটি আমরা যুক্ত করেছি admin.php ফাইলে। এখন আমরা যদি লগ আউট ক্লিক করি, তাহলে কিন্তু আবার আমরা লগ ইন পেজে ফিরে যাব, যেহেতু logout.php ফাইলে আমরা হেডার কমান্ড ব্যবহার করেছি এবং লোকেশন হিসেবে login.php লিখে দিয়েছি। প্র্যাকটিক্যাল দেখার জন্য লগ আউট বাটনে ক্লিক করছি। অচিরেই দেখতে পাচ্ছি লগ ইন পেজে নিয়ে আসা হয়েছে। পর্যায়ে আমরা জানব আরও কিছুটা অ্যাডভান্স তথ্য। আমরা এখানে যদিও রেজিস্ট্রেশন থেকে শুরু করে লগ ইন পর্যন্ত দেখেছি, তথাপি একটি বিষয় কিন্তু অবশ্যই স্মরণ রাখতে হবে। আমরা কিন্তু লগ ইন সিস্টেম ব্যবহার করে থাকি নির্দিষ্ট কিছু পেজ রেস্ট্রিক্ট করার জন্য, অর্থাৎ যে কেউ সে পেজে ঢুকতে পারবে না। এখানে আমরা যেভাবে পদ্ধতিগুলো দেখেছি, যদি আমার পেজের লোকেশন কেউ না জানে, তাহলে শুধুমাত্র রেজিস্টার্ড মেম্বার ব্যবহার করতে পারবে। কিন্তু যদি এমন হয় আমার রেস্ট্রিক্ট পেজের ব্যাপারে অন্য কেউ জানে, কিংবা কোথাও এমন লিঙ্ক ব্যবহার করেছি যেখানে ক্লিক করলে সরাসরি লগ ইন না করেও সেই পেজে যাওয়া যায়, যদিও ওয়েলকাম প্রদর্শন করবে না, তারপরেও পেজটি ভিউ করা যায়, তাহলে কিন্তু লগ ইন সিস্টেমের গুরুত্ব কমে যাবে। সাপোজ আমরা এখানে যে পর্যন্ত কাজগুলো করেছি, আমরা যদি এখন ব্রাউজারে admin.php ফাইলকে সরাসরি কল করি, তাহলে প্রদর্শিত হচ্ছে ওয়েলকাম। পরবর্তীতে কেউ লগ ইন করেনি বিধায় জায়গাটি ফাঁকা আছে, এবং অন্যান্য যে সকল বিষয় পেজের মাঝে অন্তর্ভুক্ত আছে, যেমন লগ আউটের একটি লিঙ্ক আছে, এরপরে পুরো আর্টিকেল কিন্তু প্রদর্শিত হচ্ছে। অর্থাৎ যে পেজ আমি রেস্ট্রিক্ট করতে চেয়েছি শুধুমাত্র অ্যাড্রেস
বা ফাইলের নাম জানার কারণে পেজটি সকলে দেখতে পাচ্ছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, পুরো এই সিস্টেমকেও বন্ধ করে দিতে হবে, যাতে করে কোনোভাবেই রেজিস্ট্রেশন ছাড়া নির্ধারিত পেজে কেউ প্রবেশ করতে না পারে এবং সেই পেজের টপিকস দেখতে না পারে। আমরা আবার ফিরে যাচ্ছি ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারে। এখানে আছে admin.php। অন্যান্য যে কোড করা হয়েছে সেশন স্টার্টের জন্য সব বিষয় ঠিকই আছে। আমরা এখন শুধু একটি ইফ কন্ডিশন ব্যবহার করব, যার মাধ্যমে বোঝানো হবে যদি কেউ নির্ধারিত সেশন অনুযায়ী এ পেজে আসে সে প্রবেশ করবে এবং এলস কমান্ডের মাধ্যমে জানাবো যদি তার ব্যতিক্রম ঘটে তাহলে সে অন্য কোনো পেজে ফিরে যাবে, সাপোজ লগইন পেজে চলে যাবে। আমরা ইকোর পূর্বে একটি কোড পেস্ট করছি। ইফ আই সেট, যদি সেট থাকে ভ্যারিয়েবল আন্ডারস্কোর সেশন ইউজার নেম, যে ইউজার নেম লগইন প্রো পেজ থেকে আসবে সেটি যদি সেট অবস্থায় থাকে তাহলে ইকো করবে ওয়েলকাম ইউজার নেম প্রদর্শন করবে এবং অন্যান্য বিষয় আগের মতো থাকবে। সবশেষে আরেকটি বিষয় আমরা এখানে পেস্ট করব, এলস হেডার কমান্ড ব্যবহার করা হয়েছে আগের মতোই। লগ আউটে আমরা যে কাজটি করেছিলাম। লোকেশন হচ্ছে loginpro.php। ফাইলকে সেভ করছি। এ পর্যায়ে ব্রাউজারে ফিরে আসছি। এখন আমরা যদি আমাদের নির্ধারিত যে ফাইল admin.php এটিকে কল করি তাহলে দেখতে পাচ্ছি খুব সহজেই কিন্তু লগইন পেজে ফিরিয়ে দিচ্ছে। আমরা এখন যতভাবেই ট্রাই করি না কেন আমরা কিন্তু নির্ধারিত পেজে প্রবেশের সুযোগ পাব না, যেহেতু পেজের ভিতরে একটি কন্ডিশন সেট করা হয়েছে ইফ আই সেট ভ্যারিয়েবল আন্ডারস্কোর সেশন ইউজার নেম। যদি এটি থাকে সেট অবস্থায় তাহলে ওয়েলকাম করবে, পেজে প্রবেশের সুযোগ পাবে। অন্য যদি কিছু ঘটে তাহলে তাকে login.php ফাইলে পাঠিয়ে দেওয়া হবে। এই হচ্ছে ফর্ম রেজিস্ট্রেশন থেকে শুরু করে লগ ইন এবং লগ আউট করার প্রক্রিয়া। আশা করি বিষয়গুলো আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। তাছাড়া আপনাদের সফলতার জন্য আমরা সোর্স ফোল্ডারে সকল কোড দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে দেখে বিষয়গুলো যাচাই করে নেবেন। এখন লগইন পেজে আমরা আরও একটি বিষয় অন্তর্ভুক্ত করব। আমরা কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে দেখে থাকি লগইন পেজে রেজিস্টার কিংবা নিউ মেম্বার নামে একটি লিংক জুড়ে দেয়া হয়, যেখানে ক্লিক করলে যদি কোনো নতুন মেম্বার রেজিস্ট্রেশন করতে চায় সে নির্দিষ্ট পেজে যেতে পারে। এখন আমরা লগইন পেজে তেমনই একটি লিংক জুড়ে দেব। আমরা চলে যাচ্ছি ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারে login.php। এখানে নর্মাল একটি লেখা লিখে দেব রেজিস্ট্রেশন কিংবা নিউ মেম্বার রেজিস্ট্রেশন। এখানে একটি লিংক জুড়ে দিতে হবে। আমরা সিলেক্ট করছি এবং নিচে ড্রিমওয়েভারে লিংকের ঘরে সরাসরি লিংক লিখে দিতে পারি, কিংবা ফোল্ডার থেকে আমরা registration.php যে ফাইলটি আছে সেটিকে সিলেক্ট করে দিতে পারি। এখন এটি একটি লিংকে পরিণত হয়েছে। ফাইলকে সেভ করছি, ব্রাউজারকে রিলোড। লেখা দেখতে পাচ্ছি
সাবমিট এর পাশে আছে নিউ মেম্বার রেজিস্ট্রেশন। যদি আমি একজন নিউ মেম্বার হয়ে থাকি তাহলে রেজিস্ট্রেশন করব। পুরো প্রক্রিয়া এখন এক নজরে দেখব। ক্লিক করছি, আমরা রেজিস্ট্রেশন পেজ খুঁজে পেয়েছি। আমরা লিখছি tania@yahoo.com, পাসওয়ার্ড দিচ্ছি 456789, ফিমেল, এমপ্লয়ার, I agree, submit. Thank you Tania, your registration successfully completed. আমরা চাইলে এখানেও কিন্তু একটি ক্লিক হেয়ার নামে বাটন লিখে দিতে পারি। সেম পদ্ধতি ব্যবহার করতে হবে। একটি লিঙ্ক শুধুমাত্র বাড়িয়ে দিলেই চলবে। এই লেখাটি আসছে respro.php ফাইল থেকে। আমরা যদি ফাইলটি ওপেন করি, নিচের দিকে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ তানিয়া, ইয়োর রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিটেড। এখানে নর্মাল একটি লিঙ্ক বসিয়ে দিতে হবে, যেমনিভাবে admin.php-তে ব্যবহার করা হয়েছিল। আশা করি বিষয়টি আপনারা খুব সহজেই করে নিতে পারবেন। এ পর্যায়ে আমরা একটু যাচাই করে দেখছি। আমাদের ইনফো যে টেবিলটি আছে সেখানে ক্লিক করছি, ব্রাউজ বাটনে ক্লিক করছি। দেখা যাচ্ছে tania@yahoo.com, এটি কিন্তু যথারীতি প্রদর্শিত হচ্ছে। এখন আমরা যদি আমাদের login.php ফাইলে যাই, তাহলে লগইন সুবিধা পাবো। মূলত থ্যাংক ইউ জানানোর পরে একটি লিঙ্ক ব্যবহার করাটাই বেটার, যেখানে লগইন নামে একটি লিঙ্ক হতে পারে। যেহেতু রেজিস্ট্রেশন শেষ, এখন লগইন করবে এরকম। আমরা এখন tania@yahoo.com এটি দিয়ে লগইন করব। সঠিক পাসওয়ার্ড ব্যবহার করছি, সাবমিট বাটনে ক্লিক করছি। লেখা প্রদর্শিত হচ্ছে ওয়েলকাম তানিয়া, নিচের দিকে আর্টিকেল। আবার যদি লগ আউট করতে চাই ক্লিক করছি, আমাদেরকে ফিরিয়ে নেওয়া হয়েছে লগইন পেজে। ফার্স্ট টু লাস্ট বিষয়টি আবারও রিভিউ করে দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।